গেল ২৪ ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২২৯ জন। এদিকে চীন বাংলাদেশ জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক নিয়ে সমঝোতা স্মারক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। এই সময় বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতিতে কারিগরি সহায়তার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত। নাজমুল ইসলামের প্রতিবেদন। দেশে হামের সংক্রমণের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ মেলে ২৭,১৬৪ জন শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭,৯৯৮ জন। এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯০ শিশুর। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানালেন, হাম নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। আগামী ৬ মাসের টিকা মজুদ আছে। রাজধানীর শাহবাগে চীন বাংলাদেশ জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমাদের ৬ মাসের স্টক আছে। অল 9 ভ্যাকসিনস উই হ্যাভ এট আওয়ার হ্যান্ড, ইনক্লুডিং যক্ষ্মা, বিসিজি সহ সমস্ত টিকা আমাদের হাতে আছে। কোনো প্রবলেম নেই এবং গ্রাম এলাকায় কাজ চলছে টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, লোকবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। উপজেলা পর্যায়ে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য থাকবে ১০ জন সশস্ত্র আনসার। আমরা ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি। প্রসেস হচ্ছে, ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও উয়েং বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতিতে সার্বিক কারিগরি ও অবকাঠামোগত সহযোগিতার আশ্বাস দেন। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।